আবার বাচ্চাটা মনে হয় বাবার। হ্যাঁ, তো আমার বাপেরই তো। সবাই একটু জিগায় দেখ, আর তাও যদি বিশ্বাস না হয় আশেপাশে একটু চায়া দেখ কার পোস্টার ঝুলে। এই কি রে, আরো পাঁচটি পোস্টার কেন এখনো ঝুলে? তোরা যে শুরু করছোস, সামনের বার এক খালি ভোট পাবে কিনা সন্দেহ, তারপর বাস্তবে মিলে গড়াগড়ি করে কান্নাকাটি। শুনছস কি কয়? এই সব পোস্টার ঠিক, সব ঠিক। শোন, আজকের এই প্রীতি ম্যাচ আমি রাখছি, এখানে আমার খেলাটাই হইব। তুই যা এখান থেকে যা। অসম্ভব, 2 নম্বরই কাজ নিশ্চয় করে না। 23 তারিখ আমি খেলা রাখছি গত মাসে। তোরা তোরা সেই ডেট জেনেই খেলা দিচ্ছ, তাই না? তোরা কি ভাবছো আমি কোনো খবর রাখি না? এতই যখন খবর রাখোস তাহলে তো তোর জানা উচিত ছিল যে 23 তারিখে খেলাটা আমি রাখছি। বেশি ঝামেলা করিস না, তাহলে কিন্তু এই প্রীতি ম্যাচ অপ্রীতিকর হয়ে যাবে কই দিলাম। তোরা কি ভাবছোস আমি তোদেরকে ভয় পাই? খেলা আজকে আমি দিছি, আমাদের খেলাই হবে। তোরা সবাই বের হ। তোমরা দুইজন তো একই দলের নেতা, সামনের ইলেকশনে নমিনেশন কে পাবে এইটা দলের হাইকমান্ডের বিষয়। তবে আমি অন্য একটা কথা বলতে চাই, সেটা হলো আমি তোমার মেয়ের নিদ্রার সাথে তোমার ছেলে পুলকের বিবাহ দিতে চাই। অসম্ভব, এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করবো? রংবাজ কোথায়? মেয়েটা কি লক্ষ্মী, যখনই দেখা হয় তখন কি মিষ্টি করে সালাম দেয়, আমার না প্রাণটা জুড়ে যায়। ওই মেয়ে যদি তোকে বিয়ে করে না, তো 7 কপালের ভাগ্য। তাই না 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 করে না, একটু দোয়া দুরুদ পর। শোন, কালকেই ওর সাথে দেখা করতে যাবি, আমার এটা সাপ সাপ কথা। না না না, কোনোভাবেই সম্ভব না। জীবনেও। দেখ, এত দূর থেকে কথা বললে তুই কিছু শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর। শোন, আমরা তো একই রাজনীতি করি, তো সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? ওরে বাবা, তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? আমি যা করি, রাজনীতি করি, যাই করি জনগণের সুবিধার জন্যই করি। অবশ্য সবকিছু জনগণের জন্য করলেও এখানে আসছি মার জন্য। মহিলা এমন ভাবে ধরছে আমি আর না করতে পারিনি। আমারও সেম অবস্থা। আমি দেখা করতে রাজি না হলে উনি যেখানে মন চায় সেখানে চলে যাওয়ার থ্রেট। খালাম্মা আছে কেমন? ভালো? আমার টেনশনটুকু বাদ দিলে ভালোই আছে। তুমি নিয়ে আবার কিসের টেনশন? মেয়ে মানুষ, দিনরাত বাসা বাইরে ঘুরি। ঠিকই তো বলছো, মেয়ে মানুষ, তুই থাকবি ঘরে। আরে আমি ফাইজলামি করতেছি। দেখ, তুই মেয়ে হয়েও রাজনীতি করছিস, মানুষের বিপদে আপদে আগায় যাস। কয়জন পারে সেটা বল? আমি এটা খুবই এপ্রিসিয়েট করি। সবার তো এই ক্যালিবার থাকে না। কেউ মানুষ এত সাংগঠনিক কি দরকার আছে? আচ্ছা, আমাদের না একা দেখা করার কথা ছিল, তুই লোক নিয়ে আসছিস কেন? তুইও তো তোর লোক নিয়ে আসছো। না মানে আমি চিন্তা করছি যে তুই যে ডিঙ্গি মাইয়া কোন সময় কি করে ফেলাস, আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানের বলো না। তার মানে কি তুই আমাকে ভয় পাস? তুমি আমার ভয় পাস? না, আমিও তো মেয়ে মানুষ, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না। তার মানে বাবা মা চায়, তুই চাস না, তাই তো? কেন, তুই চাস? না, আমি চাই না। তো চোখ কিন্তু অন্য কথা বলে। জানি না, আরে কই যাস, কথা শেষ হয়নি তো। বাকি কথা কালকে হবে।